الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মধ্যবহরী ফুরকানিয়া মাদ্রাসার কমিটি ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উম্মতের সেরেতাজ হযরতে উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য এখানে আসার, বসার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বীনের কথা শোনা, দ্বীনের কথা বলা, দ্বীনের উপর আমল করা সবগুলোই নেকির কাজ। আমল করা যেরকম নেকির কাজ, শোনাও নেকির কাজ, বলাও নেকির কাজ। এই জন্য নেকির কাজ থেকে বঞ্চিত না হওয়া। খুব বেশি কাজ এখন নাই, ঈদের পরে তো সবাই অবসর, সবাই কম বেশি অবসর। কোন চাকরি, ব্যবসা এই টাইমে খুব কম। চাকরিজীবীদের ছুটি, ব্যবসায়ীদের এই টাইমে 9টা বাজে দোকান বন্ধ করে ফেলে। সেই জন্য যারা আছি একটু মনোযোগ সহকারে শুধু, খুব দীর্ঘ সময় আলোচনা হবে না, যেহেতু রাত্রে বেশি হয়ে গেছে অল্প সময় আলোচনা হবে। তো যেহেতু রমজান মাস শেষ, আমি দুই একটা কথা বলবো রমজান নিয়ে, তারপরে আমি আমার বিষয় নিয়ে কথা বলবো। রমজান আমাদের ওলামায়ে কেরাম তো নাম শুনছে, আমরা হয়তো অনেকে শুনি নাই। বিশ্ববিখ্যাত একজন স্কলার ছিল আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ। আমাদের এই উপমহাদেশের এর থেকে বড় চিন্তাবিদ আমরা কখনো পাইনি। সমস্ত আরব বিশ্ব তাকে সম্মান করত। আর আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ বলতেছে, রোজা আছে না, রোজা, সওম। সওম মানে কি? বিরত থাকা। সওম মানে কি বলেন? বিরত থাকা। এই রোজা দুই ধরনের হয়। এই রোজা কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হইল স্বল্প সময়ের রোজা, আরেকটা হইল দীর্ঘ সময়ের রোজা। স্বল্প মেয়াদী রোজা, দীর্ঘ মেয়াদী রোজা। এটা একটু না বুঝাইলে বুঝবেন না। স্বল্প মেয়াদী রোজা কি? সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খায়া থাকা, কিছু পান না করা, এটার নাম রোজা। এটা হইল স্বল্প মেয়াদী রোজা। এটা এরকম 1 মাস হয়। বছরে কয় মাস হয়? 1 মাস। আর হইল দীর্ঘ মেয়াদী রোজা। একজন মানুষ বালেগ হওয়ার পরে থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত, এই দীর্ঘ মেয়াদী রোজা। সব শব্দের অর্থ বিরত থাকা। এই স্বল্প মেয়াদী সময় আমরা হালাল জিনিসও খাই না। আচ্ছা, রমজান মাসে পানি খাওয়া হালাল না হারাম বলে? দিনের বেলা আমরা খাইছি কেউ পানি? আমার নিজের উপার্জনকৃত হালাল মাল দ্বারা ভাত খাইয়া, এটা কি আমার জন্য হালাল ছিল না? আমি এটা খাই না, বিরত ছিলাম। এই জন্য যেটার নাম রোজা।
আমার বিবাহিত স্ত্রী, এই টাইমে আমি তার সাথে কি করি নাই, মেলামেশা করি নাই, এটা আমার জন্য হালাল ছিল, তারপরও করি নাই। এই স্বল্পমেয়াদী রোজায় যেটা হালাল থাকে এটাও বর্জন করতে হয়। আর দীর্ঘমেয়াদী রোজায় এটা না, দীর্ঘমেয়াদী রোজার মধ্যেও বিরত থাকতে হয়। এটা হলো আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে এই নিষেধগুলা থেকে বিরত থাকতে হয়। এই জন্য স্বল্পমেয়াদী রোজা তো আমরা সবাই রাখি, রাখার চেষ্টা করি, কিন্তু দীর্ঘমেয়াদী রোজা রাখার জন্য আমরা কোনো কি করি না, চেষ্টা করি না। এই স্বল্প মেয়াদী রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘমেয়াদী রোজা রাখার একটা ট্রেনিং দেয়, যাতে আমরা দীর্ঘমেয়াদী রোজা রাখতে পারি। এই জন্য স্বল্প মেয়াদী রমজান মাস তো শেষ হয়ে যাবে, আমরা এখন থেকে নিয়ত করি আমাদের দীর্ঘমেয়াদী এই রোজা তো আমরা রাখবো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন কি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কোন কাজ যদি মানুষ লাগাতার করে, এটাকে পছন্দ করে। আলেম ওলামারা তো বুঝে ফেলছে আমার কথা, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। একজন মানুষ এক রাতে উঠা 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, এক রাতে 200 রাকাত, কয় রাকাত বলেন? 200 রাকাত। আর মাসের 29 দিন সে আর এক রাকাত পড়ে না, তাহাজ্জুদের সময় উঠেও না, এক রাকাত পড়ে। এই 200 রাকাত যে একদিনে পড়ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ আমল, অনেক নেকি কামাইছে। কিন্তু আরেকটা লোক প্রতিদিন প্রতি রাত্রে উঠা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত করে পড়ে। তো 4 রাকাত করে পড়লে 3-4 12 120 রাকাত, উনি একদিনে পড়ছে 200 রাকাত। কিন্তু হাদিস বলে এই যে 4 রাকাত করে সে রেগুলার 30 দিন পড়ছে, উনি যে একদিনে 200 রাকাত পড়ছে, ওনার থেকে ওনার আমলটা উত্তম বেশি। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো, সবচাইতে পছন্দনীয় কাজ হলো যেই কাজটা মানুষ লাগাতার করে, দায়মান করে, সব সময় করে, যদিও এটা পরিমাণে কম হয়। এটা কেন বলছি? এটা এই জন্য বলছি, রমজান আলহামদুলিল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করছি, করছি কি করি না বলেন? রমজান মাসে আমরা প্রত্যেকে ফজরের নামাজটা জামাতের সহিত পড়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। রমজান মাসে কম বেশি সবাই রাত্রে 2-4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, করছি কি করি না? রমজান মাসে প্রতি রাত্রে 20 রাকাত তারাবির নামাজ পড়ছি, যেখানে প্রথম তারাবি হয়েছে 1.5-2 ঘন্টা লাগছে, যেখানে সূরা তারাবি হয়েছে 45 মিনিট লাগছে মিনিমাম। এভাবে আমরা রমজানটা কাটাইছি। তো রমজানের বাইরে এত টাইম লাগবে না, রমজানের বাইরে আপনার 20 রাকাত পড়া লাগবে না, রমজানের বাইরে আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়েন প্রতি রাতে। যদি আগের রাত্রে উঠতে না পারি, সন্ধ্যা রাত্রে ঘুমানোর সময় অর্থাৎ 10টার সময় ঘুমাচ্ছি, ওই টাইমে আমি উজু করে 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়িয়া শুয়ে থাকি। ইনশাআল্লাহ যদি ভোর রাত্রে উঠতে না পারি, আল্লাহ আমাকে তাহাজ্জুদের দিকে দিবে। আমি কি কথা বুঝাইতে পারছি? ভোর রাত্রে উঠা পড়লে এটা তো আরো উপরের স্তরের আমল। এটা যারা না পারি, অন্তত সন্ধ্যা রাত্রে হইলেও 2-4 রাকাত নামাজ পড়ে তারপরে আমরা ঘুমাই। ওই সময় তো 20 রাকাত পড়তাম, এখন 4 রাকাত পড়ি, সমস্যা কি? যদি এই দায়মান অর্থাৎ সবসময় আমল করতে পারি, এটা আল্লাহ অনেক বেশি পছন্দ। আর আল্লাহ এটা চায় বান্দার কাছে, যে বান্দা কোন একটা কাজের উপরে অটল থাকুক, স্থির থাকুক। কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এইভাবে বসেছিল, সাহাবায়ে কেরাম সামনে ছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ির পাকা শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে, স্বাভাবিক, আল্লাহর নবী ওনার দাঁড়ি পাকতেছে, এটা তো আশ্চর্য লাগবেই। বলে, হুজুর কেন আশ্চর্য লাগবে? আল্লাহর নবী ওনার সব দিক থেকে পাকতা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসছে যে, ইয়া রাসূলুল্লাহ, পার্থক্য তো আপনাকেও ধরে ফেলছে, পার্থক্য তো আপনাকেও কি ধরে ফেলছে। আমরা তো মনে করছিলাম যে হয়তো পার্থক্য আপনার আসবে না, কিন্তু পার্থক্য তো আপনাকেও ধরে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সূরা হুদ আমাকে বুড়া বানিয়ে ফেলছে, শাইয়াবানি হুদ, হুদ আমাকে, সূরা হুদ আমাকে কি করে ফেলছে? বুড়া করে ফেলছে। সূরা হুদের মধ্যে কি আছে? সূরা হুদের মধ্যে পূর্ববর্তী নবীদের কাহিনী আছে, তাদেরকে যারা অস্বীকার করছে, তাদেরকে যে ধ্বংস করছে, এই কথাগুলো আল্লাহ বর্ণনা করছে। কোথায় কোথায় ধ্বংসের নিদর্শন আছে, আল্লাহ এগুলো বর্ণনা করছে।
আর মুফাসসিরিনে কেরাম বলে যে সূরা হুদ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে এক সাহাবীকে বলছে সূরা হুদের একটা আয়াত আমাকে বুড়া বানায় ফেলছে। এই আয়াতটা নাযিল হওয়ার পরে থেকে আমি রাসূলের এই বুড়া হওয়া শুরু হয়েছে। একটা আয়াত, আয়াতটা কি? ফাস্তাকিম কামা উমিরতা। আয়াতটা কি? ফাস্তাকিম কামা উমিরতা। হে রাসূল, যেই জিনিসের উপর আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে এই জিনিসের উপর আপনি অটল থাকেন। যেই জিনিসের আদেশ আপনাকে করা হয়েছে এই জিনিসের উপর আপনি অটল থাকেন। যেই কাজ আপনাকে করতে বলা হয়েছে এই কাজের উপর আপনি অটল থাকেন। একদিন করবেন, কেউ ধমকি দিবে, ছেড়ে দিবেন। একদিন করবেন, অলসতা লাগবে, ছেড়ে দিবেন। এরকম যাতে না হয়, অটল থাকবেন। আপনি এটার উপরে অটল থাকবেন। এই অটল থাকা ইসলামের মধ্যে কঠিন কাজ। কি কাজ বলেন? কঠিন কাজ। রমজানে 20 রাকাত তারাবি পড়া সহজ, কিন্তু রমজানের বাইরে 4 রাকাত নফল নামাজ পড়া আমাদের জন্য কঠিন হয়ে যায়। হয় কি হয় না বলেন? এই জন্য সকলের কাছে অনুরোধ, রমজান একটা মাস সালাফ অর্থাৎ পূর্ববর্তী যুগে আলেমদের সিস্টেম ছিল কি জানেন? এরা রমজানের 6 মাস আগে থেকে রমজানের ফিকির করতো। এই রমজানে কি আমল করা যায়? রমজান শেষ হওয়ার পরে 5 মাস এই টেনশনে থাকতো যে রমজান আমি কিভাবে কাটাইছি। আচ্ছা বলেন তো, এদের পুরা বছরে আর কোন আজে বাজে কাজ করার টাইম আছে? পুরা বছরটাকে রমজান কেন্দ্রিক সাজিয়ে দিচ্ছে। রমজান আমাদের থেকে চলে গেছে, এমন যেন না হয় রমজান চলে গেছে তো আমার নামাজও চলে গেছে। এমন যাতে না, এমন যাতে না হয় রমজান চলে গেছে তো আমার জিকির গুলো চলে গেছে। এমন যাতে না হয় রমজান চলে গেছে তো রাত্রেবেলা উঠে আল্লাহরে দুই একবার ডাকতাম, ওই ডাকটাও আমার চলে গেছে। রমজান চলে গেছে তো ফজরের নামাজের আর খবর নাই। এটা এখানে কি হলে হাত উঠাইতে বলবো না, মানুষের গুনার সাক্ষী নেওয়া এটা একটা গুনাহ, বিলকুল না। কিন্তু আপনারা ইনসাফের সহিত বলেন, রমজান যাওয়ার পরে কয়দিন গেছে? ঈদের দিন গেছে, এরপরের দিন আজকে কয়দিন? 4 তারিখ, যেহেতু আজকে শাওয়ালের 14 দিন চলতেছে। এই 4 দিন আমরা এমন অনেকে আছি যে ফজর নামাজ 4 দিন পড়তে পারি না। আসেনি বলেন, আসেনি? কিন্তু আমরা ওই লোকটাই রমজানে রেগুলার ফজরের নামাজ জামাতে পড়ছিলাম। তাহলে আমরা আমাদের আমলের উপরে অটল না, কায়েম না, ইস্তেকামাতিল আমল আমাদের নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাবা চাচা, বিশেষ করে মা বোনরাও আছেন বাইরে, আপনাদের কাছে অনুরোধ, আমলকে রেগুলার করেন। 10 বার সুবহানাল্লাহ পড়েন, কিন্তু রেগুলার পড়েন। একবার সুবহানাল্লাহ পড়েন, কিন্তু রেগুলার পড়েন, রেগুলার পড়েন। দেখবেন এই আমলটা, যে আমল সব সময় করা হয়, এই আমলটা মানুষের কলবের মধ্যে শক্তি যোগায়, শক্তি যোগায়, ইমানি শক্তি তৈরি হয়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন বলে আমি। রমজান যাতে আমাদের থেকে যাওয়ার সাথে সাথে আমাদের আমলগুলোকে নিয়ে চলে না যায়, আমল যাতে না যায়, আমল যাতে আমার কাছে থাকে। তো আমার আলোচনার বিষয় এটা হইলো, আমি একটা এক্সট্রা কথা বললাম, আমার আলোচনার বিষয় হইল মাকসাদে হায়াত। আলোচনার বিষয় আগে এই জন্য জানিয়ে দিই যাতে আপনার টোটাল আলোচনাটা বুঝতে সহজ হয়। মাকসাদে হায়াত মানে জীবনের উদ্দেশ্য। আমাদের বয়স 40 বছর, আসলে এখনো জানি না আমার জীবনের উদ্দেশ্য কি। আমার বয়স 50 বছর, এখনো জানি না জীবনের উদ্দেশ্য কি। আমার বয়স 60 বছর, এখনো জানি না আসলে আমার জীবনের উদ্দেশ্য কি। এই কথাগুলো বুঝার আগে কোরআনের কয়টা আয়াত আমি পড়বো, তর্জমা পড়বো, এগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ মানুষ তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করছি? এটা কথা কি তোমরা মনে করছো? আল্লাহ প্রশ্ন করতেছে যে তোমরা কি এই কথা চিন্তা করেছো, তোমরা কি এই কথা ভাবতেছো যে আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা দুনিয়ার মধ্যে বানাইছি, অনর্থক দুনিয়ার মধ্যে বানাইছি? এটা কি আমাদের চিন্তায় আসে? পৃথিবীর মধ্যে কোন জ্ঞানী লোক বেহুদা কাজ করে না। এখানে আলেম ওলামা আছে, ওনারা নাম শুনছে, আল্লামা জাস্টিস তকি ওসমানী এখন বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেমদের একজন। আমরা ওনার কাহিনী শুনছি। আমার ওস্তাদ আল্লামা জাফরিয়াতুল্লাহ সাহেব হাটহাজারী মাদ্রাসার সবচেয়ে বড় মুফতি। এখন আব্দুল সালাম চাটগানি মরার পরে ওনাকেই সবচেয়ে বড় মুফতি ধরা হয়। তো হুজুর নিজে আমাদেরকে হেদায়ার দরজ অর্থাৎ ক্লাসরুমে বলছে যে বাংলাদেশ থেকে আলেমদের একটা প্রতিনিধি দল গেছে পাকিস্তানে, তকি ওসমানী সাহেবের সাথে দেখা করবে। কেন বলতেছি পরে বলবো, এটা কি ইচ্ছা না, বুঝার জন্য বলতেছি। তকি ওসমানী সাহেবের প্রতিদিন সাক্ষাতের একটা টাইম আছে।
10:30 থেকে 11টা, আধা ঘন্টা উনি মানুষের সাথে সাক্ষাৎ করে। এটা হলো সাক্ষাৎ পিরিয়ড, সাক্ষাতের টাইম। আমাদের এই ওস্তাদ সহ অন্যরা যাইতে দেরি করে গেছে, 11:30 বা 11:30 বাজে আসছে। আমাদের সাথে দেখা করে কি করে নাই, দেখা করে পাকিস্তানে, বাংলাদেশ থেকে গেছে পাকিস্তানে, কিন্তু টাইমের খেলা হয়েছে। উনি আর ওনাদের সাথে কি করে নাই, দেখা করে নাই। উনি ওনার পড়ার মধ্যে বসে গেছে। আমার উস্তাদ এসে বলতেছে যে তোমাদের কাছে হয়তো জিনিসটা খারাপ লাগবে যে আমরা সুদূর বাংলাদেশ থেকে পাকিস্তানে তার সাথে দেখা করতে গেছি, কিন্তু সে আমাদের সাথে দেখা করে নাই, বাট আমাদের কাছে খারাপ লাগে না। কারণ আমরা কেন তার টাইম মেনটেন করে দেখতে পারলাম না, আমরা কেন তার সময়ের মূল্য বুঝলাম না, সে আমাদের সাথে দেখা করে নাই, এই বেশি উচিত কাজ করছে। এই কথাটা কেন বুঝাইছি, তকি উসমানী ওনার জীবনের কোন 1 মিনিট সময় উনি বেহুদা গোপন খরচ করেন। আমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। উনি এখন যদি গণনা করা হয়, উনি ওনার এই জীবনের 700-র উপরে কিতাব লেখা হয়েছে। কতর উপরে বলেন? 700 কিতাব। আমাদেরকে একটা রুমে বন্দি করে যদি দেয়, সারা জীবন পড়তে পারতাম না। আর ওনার কিছু কিছু কিতাব আছে 3 খন্ড 4 খন্ডের কিতাব, অনেক বড় বড় কিতাব। 700-র উপরে কিতাব অলরেডি ওনার লেখা হয়ে গেছে। এই মানুষটা কিভাবে এই কাজ করছে, উনি যখন বাসা থেকে নামে, কোন প্রোগ্রামে যাবে, সাথে ল্যাপটপ থাকে, সে গাড়িতে বসার সাথে সাথে ল্যাপটপ অন করে সে পড়া শুরু করে দেয়। আপনার সাথে 1 মিনিট কথা বলার টাইম নেই। আবার সে ওইখানে নামছে, ওই কনফারেন্সে কথা বলছে, আবার ব্যাক করছে, ল্যাপটপ খুলে আবার ভয়েসে পড়তেছে, আমি তো এখানে টাইপ করতেছে, কোনো কিতাব লিখতেছে। বুঝলেন? বিমানে উঠছে, এক দেশ থেকে আরেক দেশে যাবে, ল্যাপটপ অন করে ফেলছে। এটা কেন বুঝাইছি আমি? দুনিয়াতে জ্ঞানী মানুষরা বেহুদা কোনো কাজ করে না, আমাদের মতো লোকগুলো বেহুদা কাজ করে। আচ্ছা, আল্লাহ যেহেতু আহকামুল হাকিমিন, সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, সমস্ত জ্ঞানীদেরকে একত্রিত করলে জ্ঞান যেটুকু হবে, এই জ্ঞান যেখানে শেষ, মহান আল্লাহর জ্ঞান এখান থেকে শুরু। কত জ্ঞান! আল্লাহ তো কখনো বেহুদা কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ প্রথম কথা যেটা বলছে শুনেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি এটা মনে করেছো আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি আর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তিত হইতে হবে না, আসতে হবে না? তোমরা কি এরকম মনে করেছো? না, এরকম কিছু না। তাহলে বোঝা গেল প্রথম কথা, আল্লাহ আমাদেরকে বেহুদা সৃষ্টি করে নাই। তাহলে বেহুদা সৃষ্টি না করলে কোন একটা কাজের তো সৃষ্টি করছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলে যে আমি মৃত্যু এবং জীবন, মওত এবং হায়াত, এই দুই জিনিসকে সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদের মধ্যে উত্তম আমল কে করে। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত কিছু দেখতেছো, এগুলো আমি দুনিয়ার সৌন্দর্য হিসেবে বানাইছি। কেন? আমি তোমাদেরকে পরীক্ষা করব, এই সৌন্দর্যের পিছনে দৌড়াও না আমি রবের পিছনে দৌড়াও, আমি এটা পরীক্ষা করব। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। এখানেও ওই একই শব্দ, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফি, ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুই, এবং তোমাদের ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদের মাল কমে যাবে, তোমাদের মধ্যে আত্মীয় স্বজন কেউ মারা যাবে, তোমাদের নিজেদের নফসের উপরে কোনো ক্ষতি আসবে, অথবা তোমাদের ফসলাদি ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত কিছু দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। আমরা কয়টা আয়াত পাইলাম? 3টা আয়াত অলরেডি আমরা পেয়ে গেছি, যে 3 আয়াতের মধ্যে আল্লাহ একই শব্দ ব্যবহার করছে, নাবলু, লিয়াবলু, এই শব্দগুলো ব্যবহার করছে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করব। কে বলতেছে এগুলো? বলে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে আমি পরীক্ষা করব। প্রথম কথা, আল্লাহ আমাদেরকে বেহুদা বানায় নাই,
দ্বিতীয় কথা, একটা আয়াত না, কোরআনে আরো আয়াত আছে, আমি হাফেজ হইলে সবগুলো করে শুনিয়ে দিতাম। এই বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। পরীক্ষাটা কি? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে উত্তম আমল করে। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আমল কি করি এটা পরীক্ষার জন্য পাঠাইছে। এই আয়াতগুলোর পরে আরেকটা আয়াত একবারে স্পষ্ট আমরা বুঝে ফেলবো আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, বুঝেন কথা বুঝেন, এখানে তো কিছু কায়দা আছে আরবি, মা আসছে ইল্লা আসছে, এটার অর্থ হইল শুধুমাত্র, আমি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমাদের জিন্দেগির মাকসাদ এই আয়াত থেকে সুস্পষ্ট। যদিও 40 বছর যাবত জানি না, 30 বছর যাবত জানি না, 50 বছর যাবত জানি না, কিন্তু এখন আমি বুঝে ফেললাম আমার জীবনের উদ্দেশ্য কি। বলেন আল্লাহর ইবাদত। বলেন কি আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। এই জন্য আমরা আমাদের কামলে নামা খাকি কিতাব আছে, এখানে আল্লামা রুমির শের নকল করছে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ। উনি এখানে 2টা শের আছে, जिंदगी मकसूद बहरे बंदगी, बंदगी कुन बंदगी, कुन बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी, जी सुनी पद जिंदगी बेमुर्दगी। 2টা শেরের অর্থ বুঝলে আপনি বুঝবেন এটা আল্লামা রুমির শের, হুজুর এখানে নকল করছে। जिंदगी मकसूद बहरे बंदगी, बंदगी कुन बंदगी, कुन बंदगी, जिंदगीর উদ্দেশ্যই হইল আল্লাহর বন্দেগী, ইবাদত। অতএব তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি, আমার জীবন আল্লাহর ইবাদত ছাড়া এটা একটা লজ্জাস্কর বিষয়। এই চুনি পদে জিন্দেগি বেমুর্দেগি, আল্লাহর ইবাদত ব্যতীত যেই জীবন আছে এই জীবনের থেকে মরে যাওয়া অনেক ভালো। এই জীবন থেকে মরে যাওয়া অনেক কি ভালো। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? বলেন বন্দেগী। আল্লাহ আমাদের জীবনের উদ্দেশ্য কি? বন্দেগী, আল্লাহর ইবাদত। এর মাঝখানে একটা কথা হয়ে যায়, তো আমাদের জিন্দেগীর উদ্দেশ্য যদি আল্লাহর ইবাদত দিয়ে, তাহলে ব্যবসা বাণিজ্য, ক্ষেত চাকরি, বিবি বাল বাচ্চা, অনেক কাজ আছে না দুনিয়াতে, এটা কি? এটা হলো জরুরত। এটা হলো কি? বলেন। এবার বুঝেন কথায় মূল লাইনে চলে আসছি। একটা হইল উদ্দেশ্য, আরেকটা হইল প্রয়োজন। বাংলাতে বলি এটা, আর যদি অন্য ভাষায় বলি, একটা হইল মাকসাদ, আরেকটা হইল জরুরত। যারা তালেবে ইলম আছেন আরবি বুঝেন তাদের জন্য এটা। একটা হইল মাকসাদ, আরেকটা হইল জরুরত। আর আমরা বাংলাতে বুঝি, একটা হলো উদ্দেশ্য, আরেকটা হইল প্রয়োজন। আমাদের সমস্যাটা কি হয়েছে বুঝেন? আমাদের সমস্যা হয়েছে আমরা মাকসাদকে জরুরত বানাইছি, জরুরতকে মাকসাদ বানাইছি। টোটাল জিন্দেগি উলটপালট হওয়ার কারণ হইল আমরা আমাদের জিন্দেগির উদ্দেশ্যকে বানাইছি প্রয়োজন, আর প্রয়োজনকে বানাইছি উদ্দেশ্য। চাকরি এটা আমার জীবনের উদ্দেশ্য নয়, এটা আমার জীবনের প্রয়োজন। বুঝেন কথা বুঝেন। ব্যবসা আমার জীবনের উদ্দেশ্য নয়, ব্যবসা আমার জীবনের প্রয়োজন। ক্ষেত খামারি করা এটা আমার জীবনের উদ্দেশ্য না, এটা আমার জীবনের প্রয়োজন পূরণের একটা পদ্ধতি। আমার বিবি বাল বাচ্চা এটাই আমার জীবনের উদ্দেশ্য না, বরঞ্চ এটা আমার জীবনের প্রয়োজনের একটা অংশ। প্রয়োজনের একটা কি অংশ। আমি ইমামতি করি, এটা আমার জীবনের মাকসাদ না, এটা আমার জরুরত। আমার মাকসাদ হলো আল্লাহর ইবাদত। এই প্রত্যেকটা কাজকে আবার আল্লাহ এমন সিস্টেম করছে, এই জরুরতটাকে ইবাদত বানানোর সিস্টেম আল্লাহ বলেছে। মানে আপনি যে জরুরত পুরা করবেন এটা যদি সিস্টেম মাফিক করেন, এটা আল্লাহর ইবাদতের খাতে লেখা হবে। আমাদের মূল প্রবলেম হইলো আমরা জরুরতকে মাকসাদ বানাইছি, মাকসাদকে জরুরত বানাইছি। আমরা কি বলি? আমরা বলি যে আরে ভাই কামের লেগে নামাজ পড়ার টাইম পাই না। ভাই বলে কি বলে না? আমি চাকরির জন্য নামাজ পড়ার কি পাই না? টাইম পাই না। আমি ব্যবসা করি, দোকানদারি করার জন্য নামাজ পড়ার কি টাইম পাই না। দরকার ছিল নামাজ পড়ার পরে যদি কোনো টাইম থাকে এটা ব্যবসা করবো, নামাজ পড়ার পরে যদি টাইম থাকে খেতখামারি করবো, নামাজ পড়ার পরে যদি কোনো টাইম থাকে আমি নেতাগিরি করবো, নামাজ পড়ার পরে যদি কোনো টাইম থাকে আমি সমাজের মাতবরগিরি করবো। কিন্তু নামাজ ছাড়িয়ে এগুলো কিছু করা যাবে না। কথা বলতে
যারা ইবাদতকে ইবাদত অর্থাৎ মাকসাদ বানাইছে আর জরুরতকে জরুরত বানাইছে, এদের জন্য আল্লাহ রাখছে জান্নাত। দুই একটা উদাহরণ দিয়ে কথাগুলো বুঝাইলে আমাদের জন্য খুব সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে খলিফা হিসেবে, দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য। এটা একটা উদ্দেশ্য। কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন করব কেন? আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর আইন না থাকলে ইবাদত করতে অসুবিধা হয়, আল্লাহর আইন থাকলে ইবাদত করতে সুবিধা হয়। কিন্তু আমরা আমাদের বাদশাহীকে এখন আমাদের জীবনের মাকসাদ বানাইছি। এটা ছিল আমাদের মাকসাদ হাসিল করার একটা মাধ্যম। উদাহরণ দিয়ে বুঝাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর 4 মাস খলিফা ছিল। কি ছিল বলেন? 2 বছর 4 মাস খলিফা ছিল। 2/3 পৃথিবীর খলিফা। এটা একটু নাম বুঝাইলে বুঝবেন না। 2/3 মানে বর্তমান পৃথিবীতে যদি 200টা দেশ থাকে, 200টা দেশের 2/3 দেশ হইল 130টা দেশ বা 135টা দেশ। উনি বর্তমান পৃথিবী হিসাবে 135টা দেশের বাদশা ছিলেন। আমরা কয় দেশের? আমরা তো ইউনিয়নের নেতা গোটালেই থাকতে পারি, ওয়ার্ড নেতাকে তালা তালায় থাকা যায় না। যখন যারা ক্ষমতা আসে আর কি, এটা তো কেউ নির্দিষ্ট করে বলি না, যখন যারা এই ক্ষমতা একটু পায়, কারণ ওয়ার্ডের নেতা তালা তালা আপনি থাকতে পারবেন না, ইউনিয়নের নেতা তালা তালা আপনি থাকতে পারবেন না। হয় কি হয় এরকম বলেন? আমাদের এখানে ভালো মানুষ আছে, আমি অন্যান্য এলাকার কথা বলতেছি, অন্যান্য এলাকা এরকম হয়। এলাকা থেকে বাইর করে দেবো, খায়াতের মহাইরাতের তুই কে রে, আমি কে, চিনাস তুই, এই যে কাহিনী গুলা করে পরে নিজের বলে দেখতে। এটা দুনিয়ার সিস্টেম। আপনি যখন বেশি বাহাদুরি করবেন, আপনি আরেকজনের হুমকি দিবেন পলেও যাইতে, পরে আপনি পলেও দিতে। আল্লাহ যখন ধরবে তখন যে কেউ বাঁচাইতে পারবে না। পারবে কেউ বাঁচাইতে? বলেন। আল্লাহ যখন ধরে, পৃথিবীর কোন শক্তি তখন বাঁচাইতে পারে না। আমাদের কাছে এই উদাহরণ খুব বেশি দিন আগের না, ওই প্রসঙ্গই আমার উদ্দেশ্য না, কিন্তু খুব বেশি দিন আগের না। এটা বুঝেন। ওমর ইবনে আব্দুল আজিজ 135টা দেশের প্রধানমন্ত্রী, 135টা দেশের বাদশা, কিন্তু ওনার মাকসাদ হইল কি? ইবাদত। মাকসাদ কি? আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাবে। কি বলছি বলেন? আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা ছিল ওনার মাকসাদ। উনি যখন এই 2/3 পৃথিবীর বাদশা হিসাবে শপথ নেয় না, ওই যে ডক্টর ইউনূস শপথ নিছে না, ওই সময় বাদশারা শপথ নিত কেন্দ্রীয় মসজিদের সামনে, জনগণের সামনে। এখন তো শপথ নেয় ওই যে ভবনের ভিতরে, এরকম না। উনি সবার সামনে আইসা ওই শপথ অনুষ্ঠানে বলতেছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজ, আমি আজকে এই খেলাফতের দায়িত্ব নিলাম। আমার পূর্বপুরুষরা এই খেলাফত দিয়া জাহান্নাম কামাইছে, মানুষের উপরে জুলুম করছে। আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই খেলাফত দিয়ে জান্নাত কামাবো। তাহলে কথা হইল, আমাদের দেশের নেতারা অর্থ কয় খালি ভোটটা দে, তবে এলাকার কোন রাস্তা ইলেকটর না, কোন রাস্তা সব বলে সাফা সাফা করে থাকে। ওনাদের কথার সাথে তো কাজের মিল আছে। উনি এটা কিভাবে বাস্তবায়ন করছে? ইতিহাসবিদরা লেখে, ওনার স্ত্রী বর্ণনা করে 2 বছর 4 মাস ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিল। এই 2 বছর 4 মাসের মধ্যে কোনদিন উনি রাত্রে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। রাত্রে বেলা এসার পরে জরুরত সারার পরে সে জায়গা মাঝে বসত, ফজর পর্যন্ত আল্লাহ দরবারে নামাজ পড়তো আর কান্নাকাটি করতো যে আল্লাহ, আমি ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি আমাকে খেলাফতের জন্য মনোনীত করছেন। আল্লাহ, আমার এই বাদশাহীর মধ্যে যাতে কোনো জুলুম না হয়, আমার এই বাদশাহীর মধ্যে যাতে কোনো মানুষ অশান্তিতে না থাকে, আমার এই বাদশাহীর মধ্যে কোনো জানোয়ার যাতে জানোয়ারের উপরে জুলুম না করে। মাকসাদ কি? আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কি করবে? জান্নাত কামাই করবে। আর আমাদের অনেক বাদশা আছে, এদের মাকসাদ জান্নাত না, এদের মাকসাদ আল্লাহর সন্তুষ্টি না। মাকসাদ যখন মানুষ ভুলে যায় তখন যায় জাহান্নামে, মাকসাদ যখন মানুষের স্মরণ থাকে তখন যায় জান্নাতে। ওমর ইবনে আব্দুল আজিজ 2/3 পৃথিবীর বাদশা, ঈদের দিন বাসায় গেছে। কোথায় গেছে বলেন? বাসায় গেছে। মেয়েরা এই যে কিভাবে থেকে কথা বলতেছে, বাবার সাথে আশ্চর্যজনক ব্যাপার। আমার মেয়েরা আমার সাথে কথা বলতেছে, উন্না দিয়ে মুখ কাটতেছে কেন? ওই
ওই যুগে বাদির প্রচলন ছিল, বাদির প্রচলন ছিল। তো বাদিরে জিজ্ঞাসা করছে, আর বাদি বলতেছে, আমিরুল মুমিনিন, আজকে আপনার মেয়েরা কাঁচা পেঁয়াজ দিয়া ভাত খাইছে। এই কাঁচা পেঁয়াজ দিয়া ভাত খাওয়ার কারণে তাদের মুখ থেকে দুর্গন্ধ আসছে। আপনি যাতে এটা বুঝতে না পারেন, এই জন্য তারা আজকে কাপড় দিয়ে মুখ খাইতে আপনার সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন না? বুঝি নাই মনে হয় আমরা কথা। 2/3 পৃথিবীর বাদশা, ওনার মেয়ে ঈদের দিন খাওয়ার মতো জিনিস পায় নাই, কাঁচা পেঁয়াজ দিয়া খানা খাইছে, রুটি খাইছে। ওই যুগে রুটি ছিল আর কি, কাঁচা পেঁয়াজ এভাবে কামড়াইয়া রুটি খাইছে, বন্ধ আসতেছে যেটা মুখ থেকে। আমাদের একজন এমপির কি অবস্থা বলেন, একজন মন্ত্রীর কি অবস্থা, একজন প্রধানমন্ত্রীর কি অবস্থা, রাষ্ট্রপতির কি অবস্থা, হিসাব নিয়ে দেখা যায় যে 50,000 কোটি টাকার মালিক। ভাই আমার এটা বুঝে আসে না, এত টাকা দিয়ে একটা মানুষ করে কি? আমার কোন এটা বুঝে আসে না। একটা মানুষের টাকা লাগে, কিন্তু এত টাকা দিয়ে কি করবে বলেন? বলেন এত টাকা, ওই যে সে মাকসাদ বুঝে নেয়, সে জরুরতকে মাকসাদ বানাইছে, আর মাকসাদকে জরুরত বানাইছে। টাকা কামানো নিষেধ, টাকা কামানো যাবে না, এটা বলিনি। এই প্রসঙ্গে পরে আসছে, এটা আমি বলি নাই। কিন্তু এত টাকা দিয়ে একটা মানুষ কি করে বলেন? আর টাকাটা যদি বৈধ হইত, ওমর ইবনে আব্দুল আজিজ তার মেয়েদেরকে ডাকিয়ে কি বলছে জানেন? এটাই হইল আমাদের জন্য শিক্ষা, যে মা, আমি ওমর ইবনে আব্দুল আজিজ, আমার বাইতুল মালের মধ্যে আপনারা যেটাকে ইংরেজিতে রিজার্ভ বলেন আর কি, দেশের একটা রিজার্ভ থাকে না, সরকারি কোষাগারে রিজার্ভ ফান্ড, এটাকে আমরা আরবিতে বলি বাইতুল মাল। এই বাইতুল মালে এই পরিমাণ সম্পদ জমা আছে যে আমার অতীতের কোন বাদশা বাইতুল মালে এই পরিমাণ সম্পদ জমা করতে পারে নাই। উপচিয়ে পড়তেছে সম্পদ। কিন্তু আমি ওমর ইবনে আব্দুল আজিজ এখান থেকে চাইলে তোমাদেরকে আইনা ভালো ব্যবস্থা করতে পারি, কিন্তু আমি আখিরাতের জাহান্নামকে ভয় করি। আমি আখিরাতকে কিসে ভয় করি? আখিরাতে জাহান্নাম। এটা হইল মাকসাদে জিন্দেগি, আরেকটা হইল জরুরতে জিন্দেগি। খালি কামাও, খাও, ঘুম যাও, কামাও, খাও, ঘুম যাও। ছোট্ট কথা বুঝেন, খাওয়া, ঘুম যাওয়া, বুঝেন আমার কথা বুঝেন, খাওয়া, ঘুম যাওয়া, বিবি বাল বাচ্চা লালন পালন করা, আমার মা বোনরাও শুনেন, খাওয়া, ঘুমানো, বাচ্চা কাচ্চা লালন পালন করা, এটাই যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয়, তাহলে আমাদের সাথে একটা কুকুরের সাথে ডিফারেন্স বলেন। আপনারা কেউ আমাদের বোঝান, আমাদের সাথে একটা সাপের ডিফারেন্স কি, আমাদের সাথে একটা বাঘের ডিফারেন্স কি, আমাদের সাথে একটা শুয়োরের ডিফারেন্স কি? যদি খাওয়া, ঘুমানো, বাচ্চা কাচ্চা লালন পালন করা, এটাই যদি মানুষের মাকসাদ হয়, এই মানুষের সাথে একটা কুকুরের কোনো ডিফারেন্স নেই, এই মানুষের সাথে একটা ছাগলের কোনো ডিফারেন্স নাই, এই মানুষের সাথে গরুর ডিফারেন্স নাই, এই মানুষের সাথে বিষাক্ত সাপের কোনো ডিফারেন্স নাই। উদাহরণ না দিলে বুঝবেন না। একটা কুকুর, একটা বিষাক্ত সাপ, যে কোনো প্রাণীর কথা আপনি আনেন, দেখবেন কি করে? সে নিজে খায়, বাচ্চাদের জন্য কিছু আনার চেষ্টা করে, করে কি করে না বলেন? বৃষ্টি বাদল হয়েছে, কুকুর দেখবেন বাচ্চাদেরকে কিভাবে আগলে রাখে, বিড়াল দেখবেন কিভাবে বাচ্চাদেরকে আগলে রাখে, রাখে কি রাখে না বলেন? তাহলে খাওয়া, ঘুমানো, বাল বাচ্চা লালন পালন করা, বিবি লালন পালন করা, এটা জানোয়ারের মধ্যেও আছে, বরঞ্চ আরো বেশি আছে। একটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। আমরা মনে করি যে জানোয়ারের মধ্যে কোনো আকল নাই, একটা কথা আমরা সবসময় বলি না? জানোয়ারের মধ্যে কোনো ব্রেন নাই, একটা কথা আমরা বলি না? আসলে কথাটা এরকম। আল্লাহকে মানার জন্য, আল্লাহ ইবাদত করার জন্য যে আকলের প্রয়োজন, এতটুকু আল্লাহ তাদেরকে দেয় নাই, এতটুকু মানুষ আর জিনকে দিছে। কিন্তু তাদের চলার জন্য যে আকলের দরকার, কিন্তু আল্লাহ তাদেরকে দিছে। একটু উদাহরণ দিই, আমরা গ্রামের মানুষ, উদাহরণ দিলে সহজে বুঝবো। মুরগি আছে না, মুরগি, মুরগি দেখবেন 15-20টা বাচ্চা ফুটিয়া হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, ও বিরাট চির উপর একটা ঘুরান হাঁটতেছে, সাথে সাথে মুরগিটাই কি করে, বাচ্চা গুলার সব তার পাখারা নিচে নিয়ে আসে, আসে কি আসে না বলেন? আসে। আচ্ছা, চির উপরে ঘুরতে, এটাই তার বাচ্চা নিয়ে যাবে, এই ব্রেন কোন কম্পিউটার পড়িয়া সে পাইছে বলে? কে শিখেছে? কোন স্কুলে পড়ছে সে? এই তার বাচ্চাকে এভাবে হেফাজত করতে হবে, এটা সে কোথা থেকে শিখলো? তার যদি বিলকুলই কোনো আকল না থাকে, চলার মতো আকল যদি তার না থাকে, তাহলে এটা সে করলো কিভাবে? তাহলে বোঝা গেল চলার মতো আকল আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছে। যদি এতটুকু শরীর আর আকল না দিত, তাহলে সাপ প্রতিদিন আমাদের ঘরে 3 বার দেখা সাক্ষাৎ করার জন্য
কথা বুঝেন কিছু? বনের কোন জানোয়ার বনে থাকতো না, সে তার এই কক্ষপথ ছেড়ে, তার চলার রাস্তা ছেড়ে আমাদের চলার রাস্তায় আসতো আর প্রতিদিন ভাই খেতে পারতো। কিন্তু না, সে কোন রাস্তায় চলবে, কিভাবে চললে তার জন্য সুবিধা হবে, এটুকু বুঝ আল্লাহ তাকে দিয়েছে। একটা পাখি এক জায়গায় খানা খাইতে গেলে ঠোঁটের আগায় নিয়ে আরেক গাছে তার বাচ্চা বসে রয়েছে, এখানে সেইভাবে খাওয়া খাওয়া কি হয় না বলেন? এগুলো এতগুলা কথা কেন বলতেছি? খাওয়া, ঘুমানো, বাচ্চা লালন পালন করা, বিবিরা বাচ্চা লালন পালন করা, এটাই যদি জীবনের মাকসাদ হয়, কুকুরের সাথে মানুষের সাথে কোনো ডিফারেন্স নাই, এটা বোঝানোর জন্য এগুলো পাবে। শুধু খাওয়া, বিবির বাচ্চা পালন করা আমাদের জীবনের মাকসাদ না, এটা আমাদের জীবনের জরুরত। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো প্রত্যেকটাই তোমাদের জন্য পরীক্ষার বস্তু। আমি তোমাদেরকে মাল দিছি পরীক্ষা করার জন্য, আমি সন্তান দিছি পরীক্ষা করার জন্য, বিবি দিছি পরীক্ষার জন্য, এগুলো তোমাদের পরীক্ষার বস্তু। দেখবো আমি মাকসাদ ঠিক থাকে না, জরুরত নিয়ে পেরেশান। বিয়ে করার পরে কি বউ নিয়ে শুধু মার্কেটে ঘুরো, না বউরে তুমি আল্লাহর হুকুম অনুযায়ী চালাও, আমি আল্লাহ এটা দেখবো। ইন্দাইছে তোমার কারণে হাজারো মানুষের চোখের গুনাহ হচ্ছে, আমি দেখবো এই বউটিও আমি তোমাদের পরীক্ষা করবো যে তুমি আসলে কবে। আমি কথাটা বুঝাইতে পারছি? ঈদ আসলে তুমি বউরে নিয়ে কোথায় কোথায় ঘুরো, আমি আল্লাহ পরীক্ষার জন্য দিছি, দেখবো তুমি কি এটা নাফরমানির বস্তু বানাও না আমার ইবাদতের বস্তু বানাও। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে মানুষকে জানোয়ারের থেকে নিকৃষ্ট বলছে। কারণ কি? এটার উদাহরণ থাকে, আমি আয়াতটা পড়ি। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য বলেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, এটা দ্বারা তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, এটা দ্বারা তারা দেখে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, এটা দ্বারা তারা শুনে না। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলো হলো জানোয়ারের মতো। বাল হুম আদাল, না না, এরা জানোয়ারের মতো না, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আচ্ছা বলছে কে বলেন? আল্লাহ। যেহেতু আল্লাহ বলছে কথা 100% রাইট, আমি বুঝতে পারতেছি না মানুষ জানোয়ারের থেকে খারাপ হয় কি করে, এটা আমি বুঝি না। এখন আপনাদেরকে উদাহরণ দিলে সবাই বুঝবেন, সবাই বুঝবেন। আচ্ছা বলেন তো, একটা বিষাক্ত সাপ আমাদের এখানে আসছে, আসার পরে আমরা যদি তারা দাওয়া দিই, আমাদের এই মজলিসে চলে আসে, এই আমাদের থেকে বাঁচার জন্য আমাদেরকে কামড় দিবে, আমাদের কিন্তু কামড় দিবে না। এটা কি জানি আপনারা জানেন কিনা? সাপ যে আমাদেরকে কামড় দেয়, এটা কি আমাদের উপরে শত্রুতা কইরা না সে বাঁচার জন্য? যদি কোন সাপ এরকম প্লেস পায় যে সে আমাদের থেকে পলে ফিরে যেতে পারবে, আর করে কামড় দিতে পারবে, কলিজা দৌড় দিয়ে পলে যাবে। এই জন্য মাঝখানে একটা রাসেল বাইকারের কথা আসছে, রাস থেকে আসছে না তো সাংবাদিকরা খালি বারবার এই কথা বলে রাসেল বাইকার, এই রাসেল বাইকার দিয়ে আরেক জার্নালিস্ট ছিল। ওই প্রশ্নটা আমার উদ্দেশ্য না। রাসেল বাইকার সম্পর্কে যখন বারবার সাংবাদিকরা এই কথা বলতেছে যে 4 ফুট দূরের থেকে লাফ দিয়ে কামড় দেয়, তখনই আমাদের সন্দেহ হয়েছে। কি বলেন আমরা সন্দেহ করার কে? তখনই সন্দেহ হয়েছে যেটা আরো সম্ভব না। সাপ বলেন, পৃথিবীর যে কোনো জানোয়ার বলেন, সে আমাদেরকে আক্রমণ করবে বাঁচার জন্য, নইলে তার ক্ষুধা লাগবে খাওয়ার জন্য, এই ছাড়া আক্রমণ করবে, সে আমাদেরকে ভয় পায়। আর সাপ এমন এক প্রাণী, এটা খালি আওয়াজ পাইলে দৌড়িয়ে বলে যাবে, কারণ এ তাই এসে আমাদেরকে কামড় দিবে। লাস্ট রিপোর্ট যেটা বাংলাদেশের সমস্ত মিডিয়া ভুল দিছিল, যখন গুগলে চার্জ দিলাম তখন গুগল থেকে এই রিপোর্ট আমাদেরকে দিয়ে দিল যে রাসেল বাইকারও কখনো মানুষকে আইসা তাড়াতাড়ি কামড় দিবে না, বরঞ্চ পৃথিবীর মধ্যে যা অলস সাপ আছে এর মধ্যে রাসেল বাইকার একটা। এটা রাস্তার পাশে হইয়া থাকলে আপনি পাশে দিয়ে গেলে কানে লাগবে। দেখছেন বাংলাদেশের মিডিয়া কি করছে? বাংলাদেশের মিডিয়া হইলে রাত্রে দিন বানাবে, দিনের রাত্রে বানাবে।
এটা সিস্টেম হইল এটা। আমি ওইটা বোঝানোর উদ্দেশ্য না। এই সাপ বাঁচতে না পাইলে একটা কামড় দিয়ে বলে আছে, যাই কি যায় না বলেন। আরো সহজ উদাহরণ দিয়ে, একটা বাঘ মানুষ জানোয়ারের থেকে খারাপ কিভাবে হয়? একটা বাঘ ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলেন, কতক্ষণ পর্যন্ত ছাগল খাবে বলেন তো? যারা বুঝেন এরা বলেন তো। যতক্ষণ পর্যন্ত তার খিদা আছে, ততক্ষণ পর্যন্ত কি আছে বলেন? খিদা আছে। খিদা শেষ, বাঘের যদি 200 বার ওয়াজ করেন আরেকটা কাটে যায়। বাঘে তখন বলবে যে আমার খিদা শেষ, আমি হইলাম বনের এখন সবচেয়ে ভদ্র মানুষ, ভদ্র পশু আর কি, আমি আর কোনো জিনিস খাবো না, চলে যাবে। আবার খিদা লাগবে, আবার আসবে। তাহলে একটা বাঘ খিদা লাগলে ছাগলকে আক্রমণ করে সর্বোচ্চ 10টা-20টা ছাগল খাবে, যখন খিদা শেষ আস্তে চলে যাবে। তাহলে সে 20টা ছাগলকে কি করলো? মারলো আর খাইলো। এবার বাঘের বিপরীতে একজন মানুষ দেখাই, একজন ডিসি। সেই ডিসি যদি আল্লাহর ইবাদত, তার মাকসাদ ঠিক না থাকে, এই ডিসি অন্তত 50,000 মানুষের জীবনকে ক্ষতি করে। বুঝলেন আমার কথা? বুঝতেছেন? একজন মন্ত্রী যখন তার মাকসাদ ঠিক নাই, ওই যে আমার বয়ান যেটা দিয়ে শুরু করছি, তার মাকসাদ যখন ঠিক নাই, রবকে রাজি করে সে জান্নাত কামাবে, এই মাকসাদ যখন ঠিক নাই, একজন মন্ত্রী 1 কোটি মানুষের ক্ষতি করবে। 1 কোটি, মিনিমাম 1 কোটি মানুষ। একজন প্রধানমন্ত্রী যখন তার মাকসাদ ঠিক নাই, আল্লাহকে রাজি করে জান্নাতে যাবে, এই মাকসাদ ঠিক নাই, সে 15 কোটি মানুষের জিন্দেগি নষ্ট করবে। আমি কি কথাটা ক্লিয়ার বুঝাইতে পারছি? 50,000 কোটি টাকা যারা মারছে, এরা আমাদের কত মানুষের হক নষ্ট করতে বলে, কত মানুষের হক নষ্ট করতে। আর একটা বাঘ তো 20টা ছাগলের ক্ষতি করছে, এরা 20,000 মানুষের ক্ষতি করছে। আচ্ছা এবার আপনি বলেন তো, বাঘ খারাপ না এই খারাপ? এবার বলেন, আপনারা বলেন। এবার ফতুয়া আপনারা দিবেন, কোন মুলুবি ফতুয়া দিবে না। 20টা ছাগলরে মেরে ফেলে খাওয়া এটা বেশি ক্ষতিকর না 200 জন মানুষকে রাস্তার ফকির বানিয়ে দাও, এটা বেশি ক্ষতিকর বলেন? শুধু শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে বাংলাদেশের হাজার হাজার মানুষ ফকির হয়েছে, হয়েছে কি হয় নাই? এই কাজগুলো যারা করছে তারা বাঘের থেকেও খারাপ। এই কাজগুলো যারা করছে এরা সাপের থেকেও খারাপ। এই কাজগুলো যারা করছে এরা শুয়োরের থেকেও খারাপ। ওই আমি আয়াত বোঝানোর জন্য বলতেছি, বিলকুল কাউরের উদ্দেশ্য করে বলি না। আরো একটা সহজ জিনিস বোঝেন, এই এক সাইড বুঝলেন, এবার আরেক সাইড বুঝলেন, আপনার জন্য আরো সহজ হবে। মানুষ কেন অন্য প্রাণীর থেকেও আল্লাহ খারাপ বলছে, কেন বলছে এটা বুঝেন। একজন মানুষ জ্ঞানী লোক, জ্ঞানী লোক, জ্ঞান আছে, অনেক বড় জ্ঞান। এই রাস্তার মধ্যে ছোটখাটো একটা ঝগড়া হওয়ার পরে একজন মানুষকে 5-7টা গালি দিছে, গালি দেওয়ার পরে 2টা থাপ্পড় লাগিয়ে দিছে। আরেকটা লোকের কোনো শিক্ষা দীক্ষা নাই, একেবারে মূর্খ, এরও রাস্তার কারোর সাথে ভেজাল হয়েছে, 3-4টা গালি দিছে, 2-4টা থাপ্পড় দিছে। আপনাদের এলাকার মানুষ এসে এর মধ্যে খারাপ কারে বলবেন বলেন? আমার কথা বুঝেন না? ওই জ্ঞানী লোকটারে খারাপ বলবেন না যে বেটা এত বড় ডক্টরের ডিগ্রি নিয়ে আসছস, আল্লাহ তোরা এত ব্রেন দিছে, তুই এত কিছু জানোস, তোর কি রাস্তার মধ্যে গালি দেওয়াটা ঠিক হয়েছে? বুঝেন বুঝেন, তোর কি ভালো মন্দ বুঝার জ্ঞান তো তোর ছিল? তুই এই যে গালি দিলি, এটা কি তোর ঠিক হয়েছে? তুই ডক্টরের 2টা থাপ্পড় দিছস, এটা কি ঠিক হয়েছে? আরে বেটা এই পুরো ফল, এর কামই এটা গালি দেওয়া, এর কামই হইলো মায়ের গালি দেওয়া, বাবার গালি দেওয়া। তো এটা এর জন্য কোনো আয়াতের বিষয় না, দোষের কিছু না, কিন্তু তোর জন্য তো এটা দোষের বিষয়। তদ্রূপ আল্লাহ মানুষকে এমন আকল দিছে, যেই আকল দিয়ে রবকে চিনা যায়, রবের ইবাদত করা যায়। এই আকল পাওয়ার পরে সে রবের ইবাদত করে নাই। আর আল্লাহ পশু পাখিকে ওই আকল দেয় নাই রবের ইবাদত করার, তার আকল না থাকার কারণে সে ইবাদত করে নাই। দুইটা কি সমান হয়েছে? এই যারা আকল দিছে তার ইবাদত করার জন্য, সেই আকল পাওয়ার পরেও যখন ইবাদত করে না, ওই আকল নাই ওয়ালার থেকেও আল্লাহ বলে যে তুই নিকৃষ্ট। أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আর এরা তো জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো, বরঞ্চ চতুষ্পদ জানোয়ারের থেকে এরা গোমরা পথভ্রষ্ট। এই জন্য শুধু খাওয়া, শুধু ঘুমানো, শুধু আইন কাম করা, এই সব কিছু করা, এটা একজন মানুষের জীবনের মাকসাদ না, এটা তো গরু ছাগলের জিন্দেগির মাকসাদ। মাকসাদ হলো আল্লাহর ইবাদত। বলেন কি? আল্লাহর ইবাদত। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3য় খলিফা, নাম শুনছেন নি? ইসলামের 3য় খলিফা। আমরা তো ইসলামের ঐতিহ্যে কোনো কিছুই জানি না, আমরা এগুলো সব পাইকারি মুসলমান।
তো কি মুসলমান বলেন? পাইকারি মুসলমান। মুসলমান কেমন মুসলমান আমরা শুনেন, এলাকার মধ্যে জরিপ দিলে 70% মানুষ কোরআন শরীফ দীক্ষা দুই শুদ্ধভাবে করতে পারে। আছে না নাই বলেন? আমাদের এলাকা ভিন্ন হতে পারে, আলাদা কলমা আছে, বিভিন্ন এলাকার রিপোর্টে নেই। আমাদের দেশের 70% মানুষ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মাসলা মাসাল জানে না। 70% মানুষ রোজা রাখে, রোজার মাসলা মাসাল জানে না। ভাই আছে না নাই বলেন? 70% মানুষ দৈনন্দিন জীবন কিভাবে চালাবে ইসলাম অনুযায়ী এই রুলস গুলা জানে না। আচ্ছা, তাহলে এটা কি পাইকারি হারে মুসলমান না? আমরা এলাম নামের মুসলমান, কামের মুসলমান না। এই জন্য আমরা আসলে জানি না ইসলামের ঐতিহ্যের কোনো কিছু জানি না। এই জন্য এটা আমরা আদর্শ হইল প্রমুখ নেতা। আমি অমুক নেতার সৈনিক, আমার আদর্শ হইল তমক নেতা, আমার আদর্শ হইল তমক নেতা। মুসলমানের আদর্শকে বলেন মুসলমানের আদর্শকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর কেউ মুসলমানের আদর্শ হইতেই পারে না, হওয়ার সুযোগই নেই। এটা এখন কথাটা অন্যদিকে চলে গেছে। আদর্শ হওয়ার জন্য তার সব সাইড নিট এন্ড ক্লিন থাকতে হবে। বুঝেন বুঝেন? আমি আদর্শ এমন মানুষের বলি যে দৈনিক 100টা কথা কইলে 90টা মিথ্যা কথা কয়। তাহলে আমি যেহেতু আদর্শ মানছি, আমি 100টা কইলে 100টা মিথ্যা। এতে দুই দিক বেশি না। আর আমরা এমন না, কাউকে আদর্শ মানতে হবে যে তার পুরা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে না, যে তার পুরা জিন্দেগিতে কারো গীবত করে নাই, যে তার পুরা জিন্দেগিতে কাউকে কষ্ট দেয় নাই, যে তার পুরা জিন্দেগিতে মানুষের চোখের পানি পড়ে এরকম কোনো কাজ করে নাই, যে তার পুরা জিন্দেগিতে কারো হক নষ্ট করে নাই, যে তার পুরা জিন্দেগিতে কারো উপরে জুলুম করে নাই, এরকম পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া কষ্ট। তাহলে অন্য কেউ আদর্শ না, আদর্শকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মাকসাদ বানাইছে আখিরাতকে। বাদশা এক তাবী বর্ণনা করতেছে, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে দেখছি বাদশা হওয়ার পরে, অর্ধ পৃথিবীর উপরে বাদশা ছিল, বাদশা হওয়ার পরে এশার পরে একদিন মসজিদে ঢুকছে। ঢোকার সময় উনি উজু করার পরে জুতাটা যে পায়ে দিছে, ওই পায়ের পানি জুতার মধ্যে লাগছে। জুতাটা যখন এভাবে ধরছে, টপ টপ করে যে পানি পড়তেছে, ওই তাবী বলতেছে আমার চোখে এখন ওই দৃশ্য আসে। যখন ঢুকলো, জুতা রাখলো, রাইখা আল্লাহু আকবার কইরা নামাজে দাঁড়াইলো। এই নামাজের মধ্যে সে পুরো কোরআন পাঠ করতেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে পুরো কোরআন পাঠ করতেছে। মাকসাদ ঠিক আছে, কি ঠিক আছে বলেন? আচ্ছা, কিন্তু মাকসাদ ঠিক আছে। এইজন্য ভাই টাকা কামানো উসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিল, ধনীদের মধ্যে একজন। এখানে সূক্ষ্ম একটা কথা বলে, আলেম ওলামারা জানে, আপনারা হয়তো জানেন না। মাল কামানো আমরা নিষেধ করি না, হালাল ভাবে মাল কামাবেন, মাকসাদ ঠিক থাকতে হবে। হালাল ভাবে মাল কামাবেন, মাকসাদ ঠিক থাকতে হবে, তাইলে এই লোক মাল দ্বারা জান্নাত পাইতে পারে। হাদিসের পাকের মধ্যে আছে দুইটা জিনিস নিয়ে হিংসা করা যায়। যদি হিংসা করা যায় থাকতো, দুইটা জিনিস নিয়ে করা হইতো। একটা হইল ইলম, সে দিনরাত মানুষকে শিখায়। দ্বিতীয় হইল মাল, যেটা সে দিনরাত মানুষের কল্যাণে ব্যয় করে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, ইলম দামি জিনিস, মাল যদি দামি না হইতো আল্লাহ সাথে সাথে এটার আলোচনা করতেন। রাসূলের মাধ্যমে জানাইতো না এটা যে মালও দামি। মাল যে দামি, মাল কিভাবে দামি হয়? যদি মাকসাদ ঠিক থাকে। কি ঠিক থাকে বলেন? মাকসাদ ঠিক থাকে। উদাহরণ দেই, বুঝেন। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জানেন তো? ওনাদেরকে আরবিতে বলে আশারায়ে মুবাশশার। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাআদ, সাঈদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ। কয়জনের নাম বলছি? 10 জন। আমি বই নিয়েই বলছি, না বুঝা বলি না। আবু বকর, ওমর, ওসমান, আলী, সাআদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ। এই 10 জন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জান্নাতের সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। তিরমিজির একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, সাআদ জান্নাতি, সাঈদ জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে বলছে। এছাড়া অন্যান্য হাদিস থেকে যেটা প্রমাণ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবী জান্নাতি। বলে কিভাবে? হুজুর একটু প্রমাণ করেন।
বায়াতে রেদওয়ান ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির সময় যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে আটকিয়ে ফেলা হয়েছিল, বন্দী করে ফেলা হচ্ছিল, তখন একটা কথা আসছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেররা কতল করে ফেলছে, শহীদ করে ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের নিচে রাসূলের হাত এভাবে দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে বলছে যে এখানে হাত রাখো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমাদের যুদ্ধ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এখানে একটা সূত্র কথা বলি, যদি যেহেতু ঘটনাটা চলে আসছে, সারা পৃথিবীতে কোথাও পৃথিবীর কোন এক জায়গায় যদি মুসলিমরা আক্রান্ত হয়, মুসলিমরা বন্দী হয়, মুসলমানদের উপরে নির্যাতিত হয়, প্রত্যেক মুসলমানের দায়িত্ব হইল তাদেরকে উদ্ধার করার আগ পর্যন্ত তারা তাদের যুদ্ধ চালিয়ে যাবে। এটা মুসলমানের উপরে দায়িত্ব। ঘরে লেবের নিচে হইয়া ঘুম যাওয়া এটা দায়িত্ব না, এসির নিচে শুয়ে ঘুম যাওয়া এটা দায়িত্ব না। দায়িত্ব হলো যতক্ষণ পর্যন্ত এই মুসলিমদেরকে উদ্ধার করা না যাবে, পৃথিবীর সমস্ত মুসলমান লোহার টুপি করে ময়দানে নামবে তাদের সাথে যুদ্ধ করার জন্য। এটা আমরা এখন করতে পারি না, আমরা সবাই গুণাগার। সোজা কথা, একেবারে বাংলা কথা, এখানে কোনো ইংলিশ পাঠি নেই। আমরা যারা এটার জন্য চেষ্টা করতেছি না, এটার জন্য কোনো ফিকির করতেছি না, আমরা সবাই গুণাগার। নামাজ পড়তেছি এটা নাকি পাচ্ছি, কিন্তু ওইটার কারণে গুণাগার। এই ঘটনাই তার প্রমাণ। একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আটকাইছে, সবাই বায়াত করছে, যতক্ষণ পর্যন্ত তার হত্যার প্রতিশোধ নিতে না পারবো আমাদের যুদ্ধ বন্ধ হবে না। এটাকে আরবিতে বলা হয় বায়াতে রেদওয়ান। কি বলে বলেন? বায়াতে রেদওয়ান। কোরআনে পাকের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, বায়াতে রেদওয়ান যারা এখানে শরীক হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সাহাবীকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বদরে ৩১৩ জন শরীক হয়েছে, বুখারীর স্পষ্ট হাদিস, তাদের কোরআনের আয়াত, তাদের পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ফাতিমাতু সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে। হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাই শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রত্যেক সাহাবীর ব্যাপারেই জান্নাতে কি আছে? সুসংবাদ আছে। কিন্তু আশারায়ে মুবাশশারাকে এত প্রাধান্য কেন দেওয়া হয়? একই জায়গার মধ্যে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 জনের নাম ঘোষণা করছে আর জান্নাতে। আপনারা আশ্চর্যজনক খবর শুনবেন, এই 10 জনের মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী যারা, এই 10 জনের মধ্যে 3 জনের নাম আছে। আশ্চর্যজনক কথা না? মাল হইলেই সে ধ্বংস, মাল হইলেই জাহান্নামে যাবে, মাল হইলেই সে ক্ষতিগ্রস্ত হবে, ব্যাপারটা এরকম না। সাহাবীদের মধ্যে মাল হিসাবে সবচাইতে ধনী ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। এই 10 জনের মধ্যে ওর নাম আছে। সাহাবীদের মধ্যে সবচাইতে ধনীদের মধ্যে সিরিয়ালে দ্বিতীয় হবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই 10 জনের মধ্যে 3 নম্বরে ওর নাম। সাহাবীদের মধ্যে আরেক সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা, এই 10 জনের মধ্যে তাদের নাম। সাহাবীদের মধ্যে ধনী 3 জন সাহাবী প্রথম সানজের সুসংবাদপ্রাপ্ত জান্নাতে। সুবহানাল্লাহ। কেন? ওই যে মাকসাদ ঠিক আছে, কি ঠিক আছে বলেন? মাকসাদ ঠিক আছে। মাকসাদ ঠিকের একটা ঘটনা বলি, তাহলে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবগ্রস্ত মানুষ, আমার জন্য কিছু ব্যবস্থা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যাও ওসমানের কাছে যে আমার কথা বলবা। বুঝেন বুঝেন, এত ধনী সাহাবী, মাকসাদ কিভাবে ঠিক আছে এটা বুঝাবো না আপনাদেরকে। বলতেছে, যাও ওনার কাছে যায় বলো। গেছে, ঘরের পাশে গিয়ে শুনে কি জানেন, ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার বিবির সাথে রাগারাগি করতেছে। আরে আমাদের ছোটবেলায় কফি ছিলেন না, কফি, হারিকেন কফি, যুবকরা চিনত না, বুঝিয়া লাভ নাই, এই ফালতু মেহনত করে আমার লাভ নাই, মুরব্বীরা বুঝবেন। কফি আর হারিকেন ছিলেন তো, এটার মধ্যে একটা রশি লাগায়, এটারে বাংলাতে বলা হয় সলতা, আর এমনি কি বলে গ্রাম্য ভাষায় আমার জানা নাই, রশি বা কিছু একটা বলে। রশি বলেনি না, সলতা বলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিবির সাথে রাগারাগি করতেছে, কফির সলতা বাড়াইছো কি জন্য? তেল তো বেশি খরচ হয়। আচ্ছা, রেয়ালের পাশের ওই সাহাবী চলে গেছে, তার কাছে পাঠাইছে, কফির সলতা বাড়িয়ে গেছে, তেল খরচ হয়, এর ওর সাথে রাগারাগি করতেছে, এর কাছে আল্লাহ রাসূল আমারে পাঠাইছে। কাছে আল্লাহ রাসূল বলতেছে, যাও নাই ওসমানের কাছে, যাও নাই? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ঘরের দেয়ালের কাছে যায় শুনি সলতাটা একটু বড় দিছে দেখে বিবির সাথে রাগারাগি করে, আমি ওনার কাছে কি চাইবো বলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তো তোমাকে কিছু শুনতে বলছিলাম, তোমারে বলছিলাম যে খালি আমার কথা বল। পরের বার আবার গেছে, যে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে আমাকে কিছু ব্যবস্থা করার জন্য, আমি অভাবগ্রস্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, বসেন। অমর দেশ থেকে 70টা উট ভর্তি আমার মাল আসতেছে, এখানে একটা উট ভর্তি যা মাল আছে এই সবগুলো আমি আপনাদের দান করে দিই। একটা উটের পিছে 2-3 লাখ টাকার পিছে 2-3 লাখ টাকার মাল উঠে যারা সৌদিতে গেছেন দেখছেন, একটা উট কত মাল টানে। উটকে বলা হয় মরুর জাহাজ। আমাদের সমুদ্রের মধ্যে যেরকম জাহাজে মাল টানে বেশি মাল, মরুভূমির মধ্যে উট হইল সবচেয়ে বেশি মাল টানে। মরুর জাহাজ অন্তত 20 মণ মাল টানতে পারবে একটা উট। ধরেন 2-3 লাখ টাকার মাল। এটা যখন দিচ্ছে আশ্চর্য হয়ে বলতেছে, একটু আগে আসছিলাম কফির সলতা বাড়িয়া যায় যেটা আপনি রাগ করলেন, আর এখন আসলাম একটা উট ভর্তি মাল আপনি আমাকে দিয়ে দিলেন, রহস্য কি? আরে আগে যে আসতো যেটা শুনছো এগুলো আমার দুনিয়াবি প্রয়োজন, এটা যদি অল্প জ্বালায় তাও চলবে, বেশি জ্বালাইলে অপচয় হবে। আর এখন এটা যেটা আমি দিছি এটা হইলো আমার আখিরাতের টাকা। আমরা দুনিয়ার ব্যাপারে সবসময় এরকম করি, কিন্তু আখিরাতের কামাইয়ের ব্যাপারে আমরা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করি। দেখছেন মাওলানা কিভাবে জান্নাতি, মাওলানা কিভাবে জান্নাতি। মানওয়ালারা জান্নাতে যাবে যদি তার মাকসাদ ঠিক থাকে। কি ঠিক থাকে বলেন? মাকসাদ। এই জন্য ভাই আমাদের জিন্দেগির মাকসাদ কি? আমাদের জিন্দেগির মাকসাদ হলো ইবাদত, বন্দেগী। আল্লাহর বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত হাসিল করা, এটা হলো আমাদের জীবনের মাকসাদ। আর বাকি যা দেখেন এটা জরুরত। কখনো জরুরতের কারণে, প্রয়োজনের কারণে উদ্দেশ্যকে ছাড়া যায় না। একটা উদাহরণ দিই, দুনিয়াবি উদাহরণ দিলে বুঝবেন। আপনার উদ্দেশ্য টাকা দেওয়া, কই যাওয়া বলেন? টাকা দেওয়া। মুর্শিদাবাদ গেছেন, আপনার পিপাসা লাগে, চা খাইতে মন চাইছে, একটা চা খাই আর টাকা যান না, যে চা যেহেতু ফেলাইছি জরুরত পুরো হয়েছে তাই আপনার টাকা। আচ্ছা আপনি কি এলাকায় আসলে মানুষ আপনাকে কি বলবে বলেন? আরে বেকল তোর খিদা লাগছে, ভাত খাইয়া তুই ঢাকা দিতে গিয়ে আবার মুর্শিদাবাদে ফিরাইছিস না, বলবে কি বলবে না? আমাদের মাকসাদ হইল আল্লাহর ইবাদতের মাধ্যমে জান্নাত কামানো। দুনিয়ার বিবিবাল বাচ্চা লালন পালন, ব্যবসা বাণিজ্য করা, চাকরি ব্যবসা করা, ক্ষেত খামার করা, এগুলা সব আমাদের জরুরত। জরুরতে ত্রুটি হইতে পারে, মাকসাদে ত্রুটি হইতে পারে না। জরুরতে কমি হইতে পারে, মাকসাদে কমি হইতে পারে না। জরুরত ছেড়ে দিতে পারে, মাকসাদ ছুটতে পারে না। আমার জরুরত কখনো ছুটে যাবে, কিন্তু আমার মাকসাদ আল্লাহর গোলামি ছুটবে না। আমার জরুরতে কম হইতে পারে, বেশি হইতে পারে, কিন্তু আমার মাকসাদ কখনো ছুটবে না। আমার জরুরত একেবারে পুরো নাও হইতে পারে, কিন্তু আমার মাকসাদ ছুটবে না। এজন্য আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, খুব মারাত্মক অসুস্থ। যদিও একটা ভুল ঘটনা আমাদের দেশের মধ্যে প্রচলন আছে যে পুরো শরীর ওনার কি হয়ে গেছিল, পোকায় খাওয়া দিয়েছিল। ব্যাপারটা এরকম না। এই ঘটনাটা আমাদের আব্দুল মালিক সাহেব বিশ্বের বড় বড় আলেমরা বলে এই ব্যাপারে যে ঘটনাগুলো আছে এগুলো বিশুদ্ধ না। বাকি উনি 18 বছর উনি খুব বেশি অসুস্থ ছিলেন, এটা সত্য কথা। পুরো শরীর অসুস্থ। উনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার পুরো শরীরটা অসুস্থ থাকলো, আমার জিহ্বাটাকে সুস্থ রেখে। কারণ কি আল্লাহ, আমি যাতে সব সময় আপনার জিকির করতে পারি। আল্লাহ আমার পৃথিবীর সব জরুরত। আইয়ুব আলাইহিস সালাম অনেক ধনী ছিলেন, অনেক বিবি ছিল, বাচ্চা ছিল, এগুলা সব আল্লাহ ধ্বংস করে দিছে, দিয়া তাকে এই রোগ দিছে। এই রোগ দেওয়ার পরেও সে বুঝছে যে আমার মাকসাদ কি, জরুরত এগুলা শেষ হয়ে গেছে, কিন্তু আমার মাকসাদ যাতে ধ্বংস না হয় আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ সব গেছে, কোনো আফসোস নাই, আমার জিহ্বাকে তাজা রাখেন, আমি যাতে সব সময় আপনার জিকির আসতে পারি। সুবহানাল্লাহ। মানুষ যখন তার মাকসাদকে ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা আত্মিক প্রশান্তি, দিল থেকে একটা প্রশান্তি দিয়ে দেয়। আর যখন মানুষ তার মাকসাদকে ঠিক রাখে না, পুরা দুনিয়াও যদি তার কাছে চলে আসে তার কোনোদিন শান্তি আসে না। আমি নরমাল একটা জিনিস দেখাই, টাকাওয়ালাদের সাথে ঘুরেন, আমার কথার প্রমাণ পাওয়া যায়। টাকাওয়ালাদের সাথে ঘুরেন, আমার কথার প্রমাণ পাওয়া যায়। এই ইচ্ছাটা আমি বহু জায়গায় বলছি। এক ফকির এক সুপার শপের সামনে ভিক্ষা করতেছে। ভিক্ষা করার সময় ফকিরের প্রতিদিন পায় 2 টাকা, 1 টাকা, এরকম পায় 100-200 টাকা। আর সুপার শপের মালিক প্রতিদিন বাসায় যাওয়ার সময় 1 লাখ টাকা ঘুরতে যায়। আচ্ছা ফকিরের দেখে এটা বিরক্ত লাগে না ভাই? লাগে কি লাগে? ফকিরের ভাই দুনিয়ার শান্তি মনে সবে এর কাছে। যেটা আমরা বলি
পাঁচের উপরে কেউ আসছে, আমরা মনে করি দুনিয়ার শান্তি সবের কাছে। এলাকায় 3 তলা বিএনপি একটা বিল্ডিং করছে, আমরা মনে করছি শান্তি সবের কাছে। ফকির যখন এটা কয় সুপার শপের মালিক প্রতিদিন দেখে যে এর কি অবস্থা। একই সুপার শপের মালিক যাওয়ার সময় ফকির দেখে প্রতিদিন করে তো 2 টাকা করে দেয়, 1000 টাকার একটা নোট নেয়। এই ব্যাপার ঘর ভাঙা, ঘরের ভাঙা নাই, সব সমস্যা না। 1000 টাকা নিয়ে বাসায় গেছে, সেটা রাখবে কই রাখবে। এর হালকা চোখ আসে, লাভ দিয়ে উঠা, আমার 1000 টাকা প্লিজ করে দেওয়া যায়। এখন রাখলে বাড়ির সে নিচে ঘুমাবে, লাভ দিয়ে উঠা যায়। আমার চোখ বন্ধ হইলে যদি নিয়ে যায়, হাইরে আমার জানালা বাংলা, দরজা বাংলা, কোথায় রাখবো? আলমারিতে রাখবো, আলমারি নাই। হাইরে প্যারা আর প্যারা, এই প্যারা করতে করতে তার সকালে হয়ে গেছে। পরের দিন গেছে সুপার শপে গিয়ে 1000 টাকা মেলা মাইরা দিয়ে গেল। 100, 150, 200 টাকা কামাইতাম, রাইতে তো ঘুমাইতাম। আমরা 1000 টাকা দিচ্ছেন, পুরো রাইতের ঘুমই শেষ, পুরো রাইতের ঘুম শেষ। আমরা আবার পুরো ঘুমই শেষ করছেন। আমি যেরকম আছি এরকমই ভালো, আলহামদুলিল্লাহ। আমি কথাটা বুঝাইতে পারছি। আমরা মনে করি হিউজ পরিমাণ টাকা কামাইছে, মনে হয় সে খুব সুখী। হিউজ অনেক সুন্দর বাড়ির মালিক, মনে হয় সুখী। না, মানুষ যখন তার মাকসাদের উপরে চলবে, তার টাকা থাকবে না, পয়সা থাকবে না, সম্পদ থাকবে না, দুনিয়াতে অনেক বড় পোস্ট থাকবে না, কিন্তু আল্লাহ তার দিনটাকে শান্তিপূর্ণ মনে হবে। আইয়ুব আলাইহিস সালামকে কেউ একজন জিজ্ঞাসা করছিল, আপনার জীবনের সবচাইতে আরামের সময় কোনটা, সবচাইতে ভালো সময় কোনটা কাটছে? আইয়ুব আলাইহিস সালাম বলছে যে 18 বছর আমি অসুস্থ ছিলাম। এই 18 বছর কেন? আমি আল্লাহর কাছে প্রতিদিন এই সবর করতাম, ওই যে জিকির করতাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সকালবেলা আমাকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব কেমন আছো? এই কেমন আছো সাত সন্ধ্যা পর্যন্ত পাইতাম। আবার সন্ধ্যার সময় আল্লাহ জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো? এই সাত আমি আবার ফজর পর্যন্ত পাইতাম। আমার জীবনের এই 18 বছর সবচাইতে সাদের সময় গেছে। যখন মানুষ তার মাকসাদকে ঠিক রাখবে, এটা আমরা তাহাজুরি করে বলি না, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন আলেম ওলামার টাকা কম থাকতে পারে, কিন্তু আল্লাহর মেহেরবানি তাদের জিন্দেগির মধ্যে সামান্য পরিমাণে একটা সুখ শান্তি আছে। কয়জন আলেমের বউ চলে গেছে, একটা দিয়া শুরু করি আর একটা দিয়া শুরু করতেই বলতো। কয়জন আলেমের বউ চলে গেছে ভাই? কয়জন আলেমের বউ পরকিয়া ফিরে গেছে? যায় না, আমি এটা বলবো। শতের মধ্যে 2-4 এরকম থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর করে বলতেছি, আমাদের আলেমদের বউরা বলে আলায়। অথচ আমরা কিন্তু টাকা কম, বলে গেলে প্রথম রাইতে আমরা বউরা বলে যাওয়ার কথা। আরে কি করো, আইসি ঠিক মতো খাওয়া নাই, কোনো পোশাক দেয় না, ঈদ আসলে ভালো একটা কাপড় কিনা দিতে পারে না, বলে যাওয়ার কথা না? কয়জন গেছে বলে? কয়জন আলেমের সাথে তার বউয়ের তালাকের সমস্যা হইতে বলে? ফোন করতে করতে সালাপালা করে ফেলে আমাদেরকে। এখন সবচাইতে বেশি মাসালা জিজ্ঞাসা করে তালাকের। আপনারা শুনলে ভাববেন আজকে মা ফিরে আসছি না, এই সিএনজিতে বৈশাখ তালাকের মাসালার সমাধান দেওয়া হয়েছে। অর্থাৎ এটা হইলে এখন নিত্য নৈমিত্তিক একটা বাংলাদেশের ব্যাপার। কয়জন আলেমের বউ তালাক দিতে বলে? আপনারা আমার একটু বোঝা। কয়জন আলেমের বউ টাকার অভাবে অন্য পুরুষের লোকে বলে চলে গেছে, আর অন্য জায়গার মধ্যে, অন্য ডিপার্টমেন্টের মধ্যে এগুলো এখন অ্যাভেলেবেল হতে পারে। যখন মাকসাদ ঠিক রাখবেন, মাকসাদ অনুযায়ী চলবেন, আল্লাহ জিন্দেগির মধ্যে বরকত দিয়ে দিবে, আল্লাহ জিন্দেগির মধ্যে রহমত বর্ষণ করবে, আল্লাহ জিন্দেগির মধ্যে একটা শান্তি দিয়ে দেবে। এই জন্য জরুরতের পিছনে না দৌড়িয়ে মাকসাদের পিছনে দৌড়া, আল্লাহ জিন্দেগি বানিয়ে দেয়। এই জন্য ভাই আজকের থেকে আমরা নিয়ত করবো, আজকের থেকে, এখন থেকে, আজকের নিয়তটা যাতে ফজরের পরে না হয়। এখন থেকে নিয়ত, আমার জিন্দেগির যেখানেই থাকবো, দেশে থাকি, বিদেশে থাকি, আমি বাড়িতে থাকি, সফরে থাকি, আল্লাহর যেই মাকসাদ আছে, যেই মাকসাদের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমি এই মাকসাদের বিপরীতে চলবো। আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত মানে কি? ইবাদতের সংজ্ঞাটা আরবিতে কি লেখা আছে আমি বাংলাতে বলি। ইবাদত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রুলস দিয়েছে, শরীয়ত দিয়েছে, যে নিয়ম কানুন দিয়েছে, এটাকে মানা। আল্লাহ আমাদেরকে যে হুকুম করছে এগুলাকে মানা, আল্লাহ আমাদেরকে যে নিষেধ করছে এগুলাকে ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কাজগুলোকে করা, আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় কাজগুলোকে ছেড়ে দেওয়া, এই সবগুলোকে একসাথে বলা হয় ইবাদত।
এই সবগুলাকে কি বলা হয়? ইবাদত। এই সবগুলা যখন আল্লাহর হুকুম মানবো, নিষেধ ছাড়বো, আল্লাহর পছন্দনীয় কাজ করবো, অপছন্দনীয় কাজগুলো ছাড়বো, আল্লাহ আমাদেরকে যে রুল দিছে, শরীয়ত দিছে, এই শরীয়ত অনুযায়ী চলবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আর্থিক একটা প্রশান্তি দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বরকত দিয়ে দিবে, রহমত বর্ষণ করবে, আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি বিরাজ করবে, আর আখিরাতের পুরস্কার আল্লাহ থেকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ম, আমরা আমাদের মাকসাদকে কখনো ভুলবো না। এই জন্য যে ফেসবুকে বলে বা এমন আপনারা শুনছেন, ওই নামাজকে বইল না কাজ আছে, কাজ রে বলো তোমার কি আছে, নামাজ আছে। এটা হলো মাকসাদের কথা। এটা হলো কিসের কথা বলেন? মাকসাদের কথা। কাজকে সবসময় কথা বলবো, এই কাজ আমার নামাজ আছে। আলহামদুলিল্লাহ আমাদের আলেমদের অন্তত এই সিফতটা আছে, এক নামাজ পড়ার পরে আরেক নামাজের বিকিরে বসে থাকে। আমার বহু আলেম আছে মাগরিব পড়িয়া এই মসজিদের পাশে দোকানের কাছে বসে থাকে। কি জন্য জানেননি? বাসায় গেলে এশার নামাজ আবার খাইতে কষ্ট হবে, হয়তো ঘরে একা পড়বে, এই জন্য এখানে সময় দেয়, এখানে এসা পড়িয়া একসাথে বসে। আমি শুধু আলেমদের কথা বলতেছি না, হাজার জেনারেল শিক্ষিত ভাই এরকম আছে। এই জন্য ভাই আজকের থেকে নিয়ত করবো, আমাদের প্রথম কথা হইল আমাদের জীবনের মাকসাদ কি। আমার মুখে মুখে আপনারা বলতে হবে আমাদের জীবনের মাকসাদ কি, বলেন? আল্লাহর ইবাদত। আমাদের জীবনের মাকসাদ কি? আল্লাহর ইবাদত। এই আল্লাহর ইবাদত করার জন্যই হইল জরুরতগুলো পুরা করা। খাইতেছি, যদি না খায়া শরীরে ইবাদত করার শক্তি থাকতো, খাইতাম না জীবনও খাইতাম না। কিসের খাওয়া দাওয়া? রাত্রে খাওয়া। যদি পায়খানা না কইরা থাকার কোন ব্যবস্থা থাকতো দুনিয়াতে, তাহলে পায়খানাও করতাম না। এগুলো ওই যে আল্লাহর ইবাদত করার জন্য এই জরুরতগুলো পুরা করা লাগে। বিয়ে শাদী না করে যদি একজন পুরুষ তাকড়া পুরুষ থাকার কোন ব্যবস্থা আল্লাহ রাখতো, করতাম না বিয়ে শাদী। এটা তো আমার জীবনের জরুরত। এই জরুরত গুলো শুধু পুরো করতেছি এই জন্য যাতে আমার মাকসাদ থেকে আমি বিচ্যুত না হই। বিয়ে এই জন্য করতেছি যাতে আমার রবের নাফরমানি করা না লাগে, ওই ইবাদত যাতে ঠিক থাকে। খাইতেছি এই জন্য যাতে শরীরে শক্তি থাকে, আমি আমার রবের গোলামি করতে পারি। আমি এই যে ঘুমাইতেছি, ঘুম আমার জরুরত, এই ঘুম এই জন্য যাইতেছি, ঘুম থেকে উঠে যাতে আমি সুন্দরভাবে আমার রবের ইবাদত করতে পারি। টয়লেটে যাচ্ছি, জরুরত, এটা এই জন্য সারতেছি, এটা সারার দ্বারা আমার শরীরের যাতে টয়লেট একদিন না করলে নামাজও পড়তে না, কিছু ভালো লাগবে না, দুনিয়া ভালো লাগবে না, মা বাপ বউ বের কিছু ভালো লাগবে না। একদিন খালি কারো ভেসা বন্ধ হয়ে যায়, এক দুনিয়া শেষ, পুরো দুনিয়া শেষ। এই জরুরত গুলো এই জন্য করতেছি যাতে আমি আমার মাকসাদটাকে ঠিক রাখতে পারি। এই জন্য আমাদের মাকসাদ বুঝে আসছে তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জিন্দেগির মাকসাদ বুঝে এই উদ্দেশ্য অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। গরম পড়তেছে প্রচুর, রাত হয়ে গেছে, আমি ঘড়ি দেখে ফেলছি একবার 11:30 হয়ে গেছে, 11:30 এখন 32 হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মা বোনদের কাছে অনুরোধ, মাকসাদ বুঝেন, উদ্দেশ্য বুঝেন। এই জীবন এটা গরু ছাগলের জীবন না। আমরা কোনো গরু ছাগল না, আমরা কোনো জানোয়ার না, আমরা মানুষ। আমাদের উদ্দেশ্য আছে, গরু ছাগলের কোনো উদ্দেশ্য নেই, জানোয়ারের কোনো উদ্দেশ্য নেই। তারা মুকাল্লাফ বিশ্বরা না, তাদের কোনো শরীয়তের বাধা নিষেধ নাই। আমাদেরকে আল্লাহ মুকাল্লাফ বিশ্বরা বানাইছে, আমাদের মাকসাদ আছে, আমাদের বিধি নিষেধ আছে। এই জন্য জানোয়ার জানোয়ারের মতো চলবে, মানুষ জানোয়ারের মতো চলবে। গরু খাইতেছে, দেখেন মাকসাদ কি। আরো একটা উদাহরণ দিয়ে বুঝে, গরু খাইতেছে, আচ্ছা এই গরুর কি কোনো হালাল হারামের ফিকির আছে নি? তার ঘাস খায়, তার জমির ফসল খায়, বিলকুল কোনো ফিকির নেই। কিন্তু যেই ব্যক্তি মানুষ হবে, যেহেতু তার রুলস আছে, মাকসাদ আছে, সে একটা ভাতের একটা সামান্য ভাত খাচ্ছে, তখনও তার এই ফিকির থাকতে হবে এটা আমার মাকসাদের পথে প্রতিবন্ধক কিনা, এটা হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো। খাইতেছি প্রতিদিন 10 তরকারি দিয়া খাইতেছি, আবার বাহাদুরি করাই বাজারে বলো না আমি কিনি। বলে কি বলে না, কোরবানির সময় বাহাদুরি করে এই এলাকার বড় গরুটা আমি কিনছি। ওই বাহাদুরির কোনো লাভ নাই যদি মালটা কিনা হয়, হালাল না হয়। বড় গরু না, 2000 গরু দিয়ে কোরবানি দিলেই লাভ হইব কি? যদি মাল হালাল না। বড় মাছ খাইলে লাভ হইব কি? গুড়ের দলা খাওয়ান আর হারাম মাল দিয়া বড় মাছ খাওয়ানো। বুঝে নেই আমার কথা। হারাম মাল দিয়া বড় মাছ কিনা খাওয়া আর পায়খানার টয়লেটের নিচ থেকে আইনা পায়খানা গুলা খাওয়া, দুইয়ের মধ্যে ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই।
এটা তো মানুষ যে হবে যার মাকসাদ ঠিক থাকবে, তার সমস্ত চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, পোশাক আশাক সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝান এবং আমল করার করবে। আমি যেহেতু এখানে তো সবাই দাঁড়ি পাঠা আছে, হিসাব আছে, ওনারা দোয়া করলে ভালো হয়। যে কোনো একজনে দোয়া করবে, আমি সাথে সাথে আমি বলবো। যে কোনো একজন হুজুরে দোয়া করবে, আমি সাথে সাথে আমি বলবো। ঠিক আছে, সবাই একটু দূরে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি মুসাফির, কোন হিসাবে মুসাফির, মানে একটু দূরে চাইছি, নিজেই মুসাফির, আমি এটা একটু দূরে চাইছি, এই হিসাবে আপনার তুলনায় মুসাফির আছে। এমনি শরীর হাইতে হচ্ছে যে 48 মাইনাস 77 কিলোমিটার, এটা আমার হয় না। আচ্ছা, তারপর আমরা দূরে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، إنك أنت الوهاب. يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم الراحمين، يا علي، يا عظيم، يا حليم، يا كريم، يا الله، يا كريم، يا الله. يا الله, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করেন মাওলা। মাওলা, এই বৈঠক থেকে নিয়ে অতীতে যত ধরনের গুনাহ করেছি মাওলা, বুঝে করেছি, না বুঝে করেছি, আলোতে করেছি, অন্ধকারে করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি মাওলা, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি মাওলা। আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করেন মাওলা। মাওলা, যতদিন হায়াত রেখেছেন সব ধরনের গুনার কাজ, নাজায়েজ কাজ, হারাম কাজ, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মাওলা। মাওলা, সমস্ত অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মাওলা। মাওলা, যতদিন দুনিয়াতে জীবিত আছি ঈমানের সহিত থাকার তৌফিক দান করেন মাওলা। দুনিয়া থেকে যেদিন চলে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন মাওলা। হাসরের ময়দানে ঈমানদারদের কাতারে আমাদেরকে দাঁড়া করিয়ে দিয়েন মাওলা। মাওলা, আমরা এখানে যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, শেষ আকারে সন্তান সন্ততি যে যেখানে কবরে সাহিত্য আছে মাওলা, সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন মাওলা। মাওলা, সকলের কবরের আযাবগুলোকে মাফ করে দেন মাওলা। কবরগুলোকে মাওলা জান্নাতের বাগান নূর দ্বারা নূরান্বিত করে দেন মাওলা। মাওলা, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা জীবিত আছে মাওলা, সকলকে আপনি পরিপূর্ণ হেদায়েত দান করেন মাওলা। সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন মাওলা। সবাইকে আপনার গোলাম আর বাদী হিসাবে কবুল করেন মাওলা। এই এলাকার প্রত্যেক বালেগ নারী পুরুষকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন মাওলা। এই এলাকার প্রত্যেক বালেগ নারী পুরুষকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন মাওলা। মাওলা, আমাদের এই মাহফিলে এই ভালো কাজের যে যেভাবে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যারা এখানে ওয়াজ শুনছে তারাও এখানে সহযোগিতা করেছে, এই সকলের সমস্ত সহযোগিতাগুলোকে আপনি কবুল করেন মাওলা। এই সহযোগিতার উছিলা করে আপনি তাদেরকে আখিরাতে নাজাত দিয়ে দেন মাওলা। আপনি তাদেরকে আখিরাতে নাজাত দিয়ে দেন মাওলা। আমরা যে কিছু কথা বলেছি, যারা শুনেছে সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন মাওলা। মাওলা, যারা কথা বলে মাওলা, আমরা যারা কথা বলি, আমাদেরকে আগে আমল করার তৌফিক দান করেন মাওলা। আমাদেরকে আগে আমল করার তৌফিক দান করেন মাওলা। আমাদেরকে আগে আমল করার তৌফিক দান করেন মাওলা। মাওলা, এই প্রতিষ্ঠানকে আপনি দ্বীনের জন্য কবুল করেন মাওলা। মাওলা, এই এলাকাকে আপনি দ্বীনের জন্য কবুল করেন মাওলা। এই এলাকার প্রত্যেকটা মসজিদকে আপনি দ্বীনের মার্কাজ বানিয়ে দেন মাওলা। এই মাদ্রাসা মক্তবকে আপনি দ্বীনের মার্কাজ বানিয়ে দেন মাওলা। এখানে অনেক আলেম ওলামাকে নিয়ে হাত উঠিয়েছি মাওলা, অনেক বৃদ্ধ বাবাদেরকে নিয়ে হাত উঠিয়েছি মাওলা। আপনি
দানিওয়ালাদেরকে দেখে, আলেম ওলামাদেরকে দেখে, এই নেক বান্দাদের উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করেন মাওলা, আমাদের দোয়াগুলোকে কবুল করেন মাওলা। যখনই দুনিয়া থেকে চলে যাই ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়েন মাওলা। পৃথিবীর যে প্রান্তেই মুসলিমরা নির্যাতিত হচ্ছে মাওলা, মাওলা আপনি মুসলিমদেরকে হেফাজত করেন মাওলা, আপনি মুসলমানদেরকে হেফাজত করেন মাওলা। বিশেষ করে ফিলিস্তিন এবং গাজার মধ্যে মুসলমানদের উপরে বড় বড় নির্যাতন চলতেছে মাওলা, বড় বড় গণহত্যা চলতেছে মাওলা। মাওলা আপনার রহমতের চাদর দিয়ে ফিলিস্তিনিদেরকে ঢেকে দেন মাওলা, মাওলা আপনার রহমতের চাদর দিয়ে ফিলিস্তিনিদেরকে ঢেকে দেন মাওলা, মাওলা আপনার রহমতের চাদর দিয়ে গাজাবাসীদেরকে ঢেকে দেন মাওলা। মাওলা আমরা কমজোর দুর্বল মাওলা, এটা আমাদের গুনাহ হচ্ছে যে আমরা তাদের পাশে দাঁড়াইতে পারতেছি না মাওলা। মাওলা আপনি আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করেন যাতে আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি মাওলা। মাওলা সারা পৃথিবীর মুজাহিদদেরকে আপনি কবুল করেন মাওলা, যারা আপনার রাস্তায় জিহাদরত আছে তাদেরকে আপনি কবুল করেন মাওলা। মাওলা সব ধরনের মদবর নসরত তাদেরকে করেন মাওলা। যে যেখানে পৃথিবীর যে প্রান্তে দিনের যেই মেহনত করতেছে সমস্ত মেহনতকে আপনি কবুল করেন মাওলা, সমস্ত মেহনত করেনওয়ালাদেরকে আপনি কবুল করেন মাওলা। মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোফাইলে আমাদের সকলের সব দোয়াগুলোকে কবুল করেন মাওলা। আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য এবং আমাদের জীবনের প্রয়োজন বুঝার তৌফিক দান করেন মাওলা। মাওলা আখিরাতে ডান হাতে আমলনামা দিবেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।